ডক্টর ইউনূস সরকারের পর জামাত ইসলামী সরকার যদি আসে, এরকম যদি হয় সত্যি, এবং আমরা বিশ্বাস করি এটাই হবে, ডক্টর ইউনূস সরকারের ধারাবাহিকতায় নেক্সট সরকার জামাত সরকার। এই পরিভাষাটা রাজনীতিতে অলরেডি প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। নতুন, এ কারণে উচ্চারণে একটু সুবিধা হয়, জাতীয় নির্বাচনের আগে উচ্চারণযোগ্য হয়ে যাবে। যেমন আওয়ামী লীগ সরকার, এটা কেমন যেন একদম প্রতিষ্ঠিত, কারণ যুগ যুগ ধরে এরকম চলছিল। বিএনপি সরকার, কিন্তু জামাত সরকার এটা নতুন, এটা প্রতিষ্ঠিত হচ্ছে জামাত ইসলামী সরকার। তবে জামাতে ইসলামী এটা বলবেন না, কিংবা এটা বলার প্রয়োজন নেই। এবং এর মধ্যে জামাতের মূল রাজনীতি ঠিক আছে, কিন্তু রাষ্ট্র হিসেবে যখন জামাত সরকার গঠন করবে, তখন জামাত সরকার বলাটাই বেশি ইনক্লুসিভ ক্যারেক্টার প্রমাণ। তো জামাত সরকার, তো ডক্টর ইউনূস সরকারের পর, মানে অন্তর্বর্তীকালীন সরকারের পর জামাত সরকার যদি আসে, তাহলে অনেক সন্দেহ সংশয়, অনেক সমস্যার পুরো সমাধান হয়ে যাবে, পুরো পরিস্থিতি, এবং সবাই নিরাপদ থাকবে। আমি মূলত আলোচনা করছি সেফ এক্সিট প্রশ্ন নিয়ে। বাংলাদেশে এখন সেফ এক্সিট অথবা পরবর্তী সেফ গন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে রাজনীতি অনেক হিসাব নিকাশ পাল্টে দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং উপদেষ্টা মাহফুজ আলমের অনুসারীরা। কিভাবে এনসিপি তৃতীয় ধারার জোট করতে চায়, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের অনুসারীরা ঠেকিয়ে দেয়, আরো এনসিপি রাজনীতি ঠেকিয়ে দেয়। এখন ওদিকে চারোদিকে বিভিন্ন গুজব এবং বিভিন্ন গুঞ্জন, যে মাহফুজ বিএনপিতে যোগ দিবে না জামাতে, আসিফ জামাতে যোগ দিবে না বিএনপিতে না গণ অধিকার পরিষদে, নানান আলোচনা। অবশ্য জামাতে যোগ দেওয়ার কথা তারা বলছে, এটা আমরা আহ্বান জানাচ্ছি তাদের ভালোর জন্য। বিশেষ করে গণ অধিকার পরিষদ, এনসিপি, বিএনপি, এই তিন দলের যোগদান নিয়ে দুই উপদেষ্টার ব্যাপক আলোচনা, এবং তারা এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস, যে কোন দলে যোগ দিবে, কোন দলে যোগ দিবে। এই জায়গায় আরো সরকারের অনেক উপদেষ্টা বা সরকারের ঘনিষ্ঠ অনেকে, তারাও তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এই যে আসিফ, মাহফুজ এবং আরো অনেকে, যে এই সরকারের সমাপ্তি হলে তখন আমাদের কি হবে, আমরা বাঁচবো কিভাবে, আমাদেরকে কে বাঁচাবে, আমরা কি বিদেশ যেয়ে থাকবো আর বাংলাদেশে আসবে না, আমাদের অবস্থা কি সেই 111 সরকারের মতো হবে নাকি? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কিন্তু জীবনে আর বাংলাদেশে আসতে পারছেন না, এমনকি আমেরিকা আছেন, ওখানেও কোনো পাবলিক প্রোগ্রামে কোথাও যেতে পারেন না, নিঃসঙ্গ এক জীবন যাপন করছেন, ভয়ানক কারাগার, কারাগারের চাইতেও বড় কারাগার। এভাবে জীবন চলে না, ওরকম অবস্থা হবে নাকি? এটা নিয়ে নানান চিন্তায় আছে। কারণ এই চিন্তাটা কেন ঢুকেছে, বিএনপি ভয় ঢুকিয়ে দিয়েছে। মানে বিএনপি এখন ইউনূসকে বা ইউনূস সরকারের সাথে ডিল করছে এইভাবে, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। ইউনূস সরকার আমাদেরকে কারচুপি করে ক্ষমতা এনে দাও, যদি না দাও তাহলে টুডে আর টুমোরো যদি আমরা আসতে পারি, তোমাদের খবর আছে, তোমাদেরকে এই তোমাদের যে সরকার, এটাকে আমরা বৈধতা দিব না। তখন অবৈধ ক্ষমতা দখলের অভিযোগ তোমাদের সবার ফাঁসি হবে, সেফ এক্সিট, বিদেশে যাবো তাও দেব না। বিএনপির পক্ষ থেকে এরকম ব্ল্যাকমেইলিং চেষ্টা চলছে। এভাবে বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে, যে ইউনূস নিজেই যেন কারচুপি করে ক্ষমতা এনে দেয় 111-এর মতো। যদিও মজার বিষয় হচ্ছে, যদি এই কাজ করে তাহলে আরো বিপদে পড়বে। এটা করতে পারবে না, এটা বাংলাদেশের মানুষ সরাসরি পিটাবে। যেমন ফখরুদ্দিন মঈনুদ্দিন তো বিদেশে যেতে পেরেছিলেন, কিন্তু এবার যদি এরকম কিছু করে তাহলে সরাসরি রাস্তায় ধরে মানুষ পিটাবেন, কোনো দেশে যেতে পারবে না। ওই যে নেপালে বিভিন্ন জায়গায় দেখেছেন না, কিভাবে মন্ত্রীদেরকে পানির মধ্যে চুবাইছে, অবস্থা হবে এইটা। তো এই জায়গায় সেফ ডেস্টিনেশন অথবা সেফ এক্সিট নিয়ে এই সরকারের লোকজন অনেকে চিন্তিত। এজন্য দিক বিদিক ছুটছে। যেমন আসিফ এবং মাহফুজ, তারা বেশি চিন্তিত, যে বিএনপির কাছে যাই তাহলে মনে হয় বাঁচতে পারবো না, জামাতে যাই না এনসিপিতেই যাই, মানে কি করবে বুঝতে পারছে না, তাদের পরবর্তী গন্তব্য নিয়ে চিন্তিত। এখন এইটারই সমাধান হচ্ছে আসলে এই সরকার উপদেষ্টারা হোক, বিপ্লবীরা হোক, বা অন্যান্য বিপ্লবের নেতারা হোক, আব্দুল কাদের অথবা নাহিদ ইসলাম, হুয়েভার হি অর শি, জামাত ইসলামী ক্ষমতা আসলে কারো কোনো চিন্তা নেই। জামাত ইসলামী ক্ষমতা আসলে চোখ বুঝে বিপ্লব এবং
বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারকে পূর্ণ বৈধতা দিবে, এটা নিয়ে কোনো লেটও করা হবে না, এবং বিপ্লবীদের পূর্ণ সুরক্ষা দিবে। কারণ জামাত যদি এবার ক্ষমতায় আসে তাহলে এই বিপ্লবের ফলেই জামাতের ক্ষমতা আসার এই রাস্তা, এটা তো স্পষ্ট। কারণ এই বিপ্লব না হলে জামাত ক্ষমতা আসাটা জামাত নিজেই প্ল্যান করেছিল ভীষণ 2048, এটা জানেন? যারা জানেন না তাদের আল্লাহর রহমত কত প্রকার কি কি দেখেন। জামাত প্ল্যান করেছিল যে 2048 সালের মধ্যে আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব, আমরা প্রশাসনে বিভিন্ন জায়গায় এমন ভাবে শক্তি অর্জন করব 48 সালের মধ্যে আমরা যেন ক্ষমতায় যাওয়ার যোগ্য হই। এটা ছিল জামাতের ভিশন। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে 2026 সালেই ক্ষমতা দিয়ে দিচ্ছে। হয়তো খাস আল্লাহর রহমত, খাস রহমত, এটা জামাত চায় নাই, হয়ে যাচ্ছে, আল্লাহ দিচ্ছেন এবং যোগ্যতা তৈরি হচ্ছে। তো এই জায়গায় জামাতের এই পরিস্থিতিটা তৈরি হয়েছে 48 সালের জায়গায় 26 সাল এসেছে কিভাবে? আমাদের জুলাই আগস্ট বিপ্লবের ফলে বা গণঅভ্যুত্থানের ফলে। অতএব এই গণঅভ্যুত্থান নিয়ে জামাত মোটেও এদিক ওদিক করবে না। কারণ এই গণঅভ্যুত্থান নিয়ে যদি জামাত 2 নম্বরই করে তাহলে জামাতেরই ভিত্তি থাকে না। এজন্য জামাত সাথে সাথে এই গণঅভ্যুত্থান এবং ওই সরকারকে পুরোপুরি লেজিটিমেট করে দিবে, রেটিফাই করবে, বৈধতা দিবে পার্লামেন্ট গঠন হলে, কোনো ঝুঁকি থাকবে না, এবং তাদেরকে ইনডেমনিটি দেবে, সুরক্ষা দিবে। রাষ্ট্রীয়ভাবে পুলিশ হত্যা থেকে শুরু করে আরো যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলার যে ঘটনাটা জুলাই বিপ্লব ঘটেছিল, এগুলো সবকিছু থেকে ইনডেমনিটি দেওয়া হবে। জামাত ক্ষমতা আসলে দেবে, কিন্তু বিএনপি ওগুলো দিবে না। তারা ওইগুলোকে ব্যবহার করে ব্ল্যাকমেইল করবে যে এটা করো, আমাদের এখানে আসো, এটা মানো, নইলে কিন্তু দিলাম। তো এই জন্যে বিপ্লবীদের জন্য, সরকারের উপদেষ্টাদের জন্য জামাত ক্ষমতা আসাটা পুরোপুরি নিরাপদ। এই যে আসিফ, মাহফুজ কিংবা সরকার আরো যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান বা সেফ এক্সিট বা সেফ ডেস্টিনেশন খুঁজছেন, আপনাদের এইসব ডেস্টিনেশন খোঁজার কোনো দরকার নাই। জামাতকে ভোট দেন, আপনি স্বাধীনভাবে আপনার মতো করে রাজনীতি করেন। যেমন আসিফ মাহমুদ বলছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচনে অংশ নেবেন। প্রথম কথা হচ্ছে এটা অনৈতিক। এতদিন সরকারে ছিলেন আর এখন নির্বাচনে অংশ নেবেন, এটা অনৈতিক। আপনি আপনার পরিবেশ গুছিয়েছেন, ঠিক আছে, তারপরও অবৈধ নয়, করলেন। কিন্তু এই যে চিন্তাটা, অন্তর্বর্তী সরকার অনেকে নির্বাচনে অংশ নিতে চায়, আর আসিফ মাহফুজ তো আছেই, কেন? ওই সেফ ডেস্টিনেশন এবং সেফ এক্সিট নিয়ে চিন্তার কারণে। কিন্তু জামাত ক্ষমতা আসলে এইসব চিন্তাই থাকবে না। এই জুলাই যোদ্ধারা হিরোই থাকবে, 71-এ মুক্তিযোদ্ধারা যেরকম হিরো ছিল, এরা হিরোই থাকবে, চিন্তার কিছু নেই। 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। আমরা 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরো অনেকেই নির্বাচন করবেন, এমন কথাও আছে। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অংশ যাই এই যে অনেকে নির্বাচন করে প্রস্তুত মতো, এগুলো সব সেফ এক্সিট এবং সেফ ডেস্টিনেশন নিয়ে। জামাত ক্ষমতা আসলে এইসব অযাচিত চিন্তা করতে হবে না।